জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম গণখুলি নুরুয়া মাদ্রাসা এটি একটি গতানুগতিক বিদ্যালয় না যে এখানে শুধু কিছু বিষয় পাঠদান করা হয় এমন বিদ্যালয় না, বরং এটি এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি এদারা, এখানে ঈমান, আমল, আদব, আখলাক, পরকালের চিন্তা ভাবনা, প্রস্তুতি, এই সব কিছু এই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়। السلام عليكم ورحمة الله وبركاته. माशाअल्लाह भाई मोहम्मद साहब के अल्लाह ताला तार इल्म আমল আল্লাহ তাআলা বরকত দান করুন। এই বাবা তো ধন্য, যে বাবার সন্তান হাফেজে কোরআন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক সাহেব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. أما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم तू वक़ादर है कि जो चाहे करे जिसको चाहे दे जिसे चाहे न दे तू दाता है कि देने के लिए दर तेरे रहमत के हर दम है खुले तेरे दर पर हाथ फैलाता है जो ताहि देता है वह हर मकसूद को अल्हम्दुलिल्लाह আমার সম্মানিত উস্তাদবৃন্দ প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা সম্মানিত এলাকাবাসী আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম গণকখুলি নুরুয়া মাদ্রাসা এর বার্ষিক মাহফিল 19 অক্টোবর 2025 এই তারিখে আজকের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম গণকখুলি নুরুয়া মাদ্রাসা এটি একটি গতানুগতিক বিদ্যালয় না যে এখানে শুধু কিছু বিষয় পাঠদান করা হয় এমন বিদ্যালয় না বরং এটি এমন একটি প্রতিষ্ঠান এমন একটি আদারা এখানে ঈমান আমল আদব আখলাক পরকালের চিন্তা ভাবনা প্রস্তুতি এই সব কিছু এই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় কিভাবে আমরা পরকালে শান্তি পাব কিভাবে আমরা সুন্দরভাবে একটি জীবন পার করব এই প্রতিষ্ঠানে এই শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা 1944 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত প্রায় 82 বছর ধরে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়ার আয়োজন করে আসছে আমাদের এই নড়ুয়া গণকখুলি নরেন্দ্রপুর এবং আশপাশের প্রায় সকল এলাকার মধ্যবয়সী এবং এই জমানার প্রত্যেকটা পুরুষ এই মাদ্রাসা থেকে কোরআনে কারিমের শিক্ষা এবং দ্বীনি শিক্ষা এই মাদ্রাসা থেকে পেয়েছে এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় যে আমাদের এলাকায় এমন একটা মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আমি এই মাদ্রাসার একজন ছাত্র আমি এই মাদ্রাসায় ছোটকাল থেকে এই মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস দরসে নিজামের সর্বশেষ ক্লাস দাওরায়ে হাদিস পর্যন্ত এখানে পড়ালেখা করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে দ্বীনের মশাল হয়ে ইলমে দ্বীনের মশাল হয়ে এই সমাজকে এই গ্রামকে এই অঞ্চলকে এবং এই দেশকে আলোকিত করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উস্তাদদেরকে নেক হায়াত দান করেন এবং ইলমে দ্বীনের খেদমতে নিয়োজিত রাখেন আমি উস্তাদদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে
উস্তাদদের থেকে শিখে শিখে ইলমে দ্বীনের খেদমতে অগ্রসর হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন। আমি এই মাদ্রাসার নগণ্য একজন ছাত্র হয়েও এই মাদ্রাসার বার্ষিক মাহফিলের মঞ্চে বসে আপনাদের সামনে কিছু কথা বলতেছি, এটা আমার জন্য একটা বেয়াদবি যে আমার ওস্তাদদের সামনে আমি কথা বলতেছি, এলাকার মুরব্বীদের সামনে বসে আমি কথা বলতেছি, এবং এটা আমি সৌভাগ্য মনে করি। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মহলে আমি আপনাদের খেদমতে কোরআন সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন, আমি কোরআন সম্পর্কে 3টি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, কোরআনে কারীমের মহত্ব মর্যাদা। 2 নাম্বার, কোরআনে কারীম এবং ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব। 3 নাম্বার, এই কোরআনে কারীম তেলাওয়াতের ফজিলত। সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করব, কোরআনে কারীমের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আখির জামানার উম্মতদেরকে যেই কিতাব দিয়েছেন, এই কিতাবটা হলো সর্বশ্রেষ্ঠ। এই কিতাবের মর্যাদা মহত্ব কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজেই অনেক মহত্বের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কিতাবের মর্যাদা মহত্বের কথা বলেছেন। আমরা এতটুকু যদি খেয়াল করি, দুনিয়াতে যত বই লেখা হয়েছে, যত বই আছে, মানুষের লেখা বই তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব যেগুলো নাযিল করেছেন, নাযিলকৃত আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আমাদের এই কোরআন। আমাদের এই কোরআনের আগে তাওরাত, জাবুর, ইনজিল আরো 3টি আসমানি কিতাব নাযিল হয়েছে, আরো অনেকগুলো ছোট ছোট সহিফা নাযিল হয়েছে। এই সবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কিতাবের অনুসারী হিসাবে কবুল করছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ঘোষণা করেছেন, এই কোরআন হলো নূর, এই কোরআন হলো আলো। এই কোরআন মানুষকে, বরং মানুষ না, একটা জাতিকে, বড় একটা দেশকে, জাতিকে আলোর দিকে নিয়ে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, এই 3টা অক্ষর, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন শব্দ। এগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিনই জানেন, দুনিয়ার জমিনের আর কেউ জানেন না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে, কোরআন সম্পর্কে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার নিকট এই কোরআন নাযিল করেছি, আমার আদেশে, আমার হুকুমে আপনি এই কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এই কোরআন হলো একটি আলো। যত অন্ধকার কলব হোক, যত একবারে আবদ্ধ কলব হোক, এই কোরআনের ছোঁয়া পেলে ওই কলব, ওই ব্যক্তি, ওই মানুষটা আলোকিত হওয়ার সম্ভাবনা আছে, নিশ্চিত 100% আলোকিত হবেই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে আসছেন, ওই সময়টা ছিল জাহেলি যুগ। আমরা সকলেই জানি বর্বরতার যুগ। ওই যুগে এত বেশি অত্যাচার, অনাচার, অশ্লীলতা চলছিল যে আর কোনো সময় চলে নাই। হত্যা, খুন, ব্যভিচার সবকিছুই চলছিল। ওই মানুষগুলোর উপর আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছেন, এই কোরআনে কারীম নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর ধরে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত নাযিল করেছেন। ফলশ্রুতিতে এই কোরআনের আলোকে এই অন্ধকার যুগের মানুষগুলো, অন্ধকার অন্তরগুলো, অন্ধকার সমাজটা
আল্লাহ রাব্বুল আলামিন সোনার যুগে, সোনালী মানুষের যুগে সোনার মানুষে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। আপনারা সকলেই জানেন আমাদের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হওয়ার দিনও, যেই দিন তিনি মুসলমান হবেন কাফের অবস্থায় ছিলেন, সেই দিনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে খোলা তরবারি হাতে নিয়ে নবীজির বাড়ির দিকে রওনা হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পথিমধ্যে যাইতেছেন, তখন এক সাহাবী বলতেছেন, হে ওমর, খোলা তরবারি নিয়ে যাইতেছো, মনে হয় কাউকে হত্যা করবা, ব্যাপার কি? বললো যে হ্যাঁ, আজকে তো আমি মুহাম্মদকে হত্যা করবো। নাউজুবিল্লাহ। সে আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করে, মিথ্যা কথা বলে। সাহাবী একটু বুদ্ধি করে বললো, সে তো আসলে এখন যদি যায় নবীজিকে হত্যা করবে। সাহাবী বুদ্ধি করে বললো, আগে তো তোমার ঘরের খবর নাও, যে তোমার বোন, তোমার বোনের জামাই, তারা তো মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাস্তা পাল্টাইয়া বোনের বাড়ির দিকে গেল। যাইয়া দেখে আসলেই বোন আর ভগ্নিপতি ঘরের ভিতরে কোরআন শরীফ পড়তেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আওয়াজ দিলেন, দরজা খোলো, তোমরা কি করতেছো ভিতরে? সাথে সাথে কোরআন শরীফের যে পৃষ্ঠাগুলো ছিল, কিছু পাতা ছিল, ওইগুলো লুকাইলো এবং যেই সাহাবী শিখাইতেছিল ওই সাহাবীকে এক জায়গায় গোপন করে রাখলো, লুকাইয়া রাখলো। পরবর্তীতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে আসলেন, আসার পরে বলতেছো, তোমরা কি করতেছো? বলে, আমরা কিছুই করতেছি না, আমাদের ঘরে বসে আছি। বলে, না, আমি শুনছি তোমরা কি জানি করতেছো, আর আমি শুনছি তোমরা নাকি মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। তারা বললো, হ্যাঁ, আমরা তো অবশ্যই মুসলমান হয়েছে। এটা বলার শোনার সাথে সাথেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিটা শুরু করলেন। তার আপন বোনকে, বোনের জামাইকে পিটতেছেন, রক্ত বাইর হয়ে গেছে, জখম হয়ে গেছে। হঠাৎ করে বোন বলতেছেন, ওমর, তুমি যদি আমাদেরকে মারতে মারতে মাইরা লাও, হত্যা করে ফেলো, এরপরও আমরা কিন্তু এই দিন, এই ধর্ম ইসলাম ছাড়বো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে থমকে গেলেন, কি? যদি তোমাদের জীবন শেষ করে দেই, এরপরও তোমরা এই ইসলাম ছাড়বা না? তাহলে বলো তো ইসলামটা কি, আমাকে একটু বুঝাও। আর তোমরা কি পড়তেছেন একটু আমাদেরকে আমাকে শোনাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখে বোন কোরআনে কারীমের ওই অংশটুকু তেলাওয়াত করতেছিলেন, সূরা তাহা 16 নম্বর পারা। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى। এরকম তেলাওয়াত শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তেলাওয়াত শুনে হঠাৎ আশ্চর্য, এরকম তেলাওয়াত, এরকম বাণী তো আমি আর জীবনও শুনে নাই। তিনার মন পরিবর্তন হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, মন পরিবর্তন করার মালিক। একটা মানুষের কখন মন পরিবর্তন হয়, দেহ পরিবর্তন হয়, আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আর দেহ পরিবর্তন হতে কতক্ষণ সময় লাগে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনার সাথে সাথে মন পরিবর্তন হয়ে গেছে। তিনি বলেন, এমন বাণী তো আমি আর জীবনও শুনে নাই, আমি এখন মুসলমান হতে চাই, আমাকে তোমরা নিয়ে চলো মুহাম্মদের কাছে, আমি মুসলমান হয়ে যাব। এই কোরআনে কারীমের তেলাওয়াত তার মনের মধ্যে এমন একটা আলো ঢেলে দিয়েছে, সেই সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো আমার বলার উদ্দেশ্য হলো, কোরআনে কারীম কেমন নূর, কেমন আলো। একজন লোক যে নবীকে হত্যা করতে গেল, তার মনের মধ্যে কত বড় ময়লা, তার মনটা কত অন্ধকার, সে নবীকে হত্যা করতে গেল। এর চাইতে খারাপ মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাধ্যমে এমন নূর পয়দা হয়েছে, সেই সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন যখন সমাজে আসলো, আরব সমাজ, এই অন্ধকার সমাজ আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যদি কোনো মানুষ এই কোরআন শিখে, কোরআনকে মনের মধ্যে লালন করে, পালন করে, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করে, তার জীবন আলোকিত হয়ে যাবে। যেই সমাজ এই কোরআনকে লালন করবে, সেই সমাজ আলোকিত হয়ে যাবে।
তো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নূর, একটি আলো। আমরা যেন সকলে এই কোরআনের আলোতে আলোকিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের শুরুতে বলেছেন, এই কোরআন হলো হেদায়েত। হেদায়েত শব্দের অর্থ হলো পথ প্রদর্শক, পথ দেখিয়ে নিয়ে যায়। হেদায়েত শব্দের আরো অর্থ আছে, শুধু পথ দেখায় না, হাতে ধরে ওই পর্যন্ত নিয়ে যায়। যেমন আমি যদি এখান থেকে, আমি এই এলাকা চিনি না, যদি আমি বলি আমি আমিন মার্কেট যাব, তাহলে আমাকে একজনের পথটা দেখাই দিলে যে এখানে তারা এলে রাস্তা দিয়ে সোজা গেলে আমিন মার্কেট, এটা হলো পথ দেখানো। আরেকজনের বেশি দেওয়া হলো, সে বলবে ঠিক আছে আপনি তো চিনেন না, যে তোমাকে আমি নিয়ে চলি, আমার সাথে চলো, আমার হাত ধরো, তোমাকে আমিন মার্কেট নিয়ে যাবে, আমিন মার্কেট নিয়ে দেবে। সেটা হলো হেদায়েত, পথ নির্দেশ। এই কোরআন আমাদের জন্য হেদায়েত, আমাদেরকে সঠিক পথ দেখায়, জান্নাতের পথ দেখায়, জাহান্নাম থেকে মুক্তির পথ দেখায়। এই কোরআন আমাদেরকে উন্নত জীবন, সুন্দর জীবন, উত্তম জীবনের পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের শুরুতেই কোরআন সম্পর্কে, কোরআনের মর্যাদা সম্পর্কে বলেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা শুধু আলিফ লাম মিম এর অর্থ আলিফ লাম জানি, আলিফ লাম মিম জানি। পরবর্তীতে প্রথম কথা, যালিকাল কিতাব, এই কিতাব, এই কোরআন, লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত, পথ প্রদর্শক। মুত্তাকিনদেরকে এই কিতাব, যে এই কিতাব ধরবে তাকে এই কিতাব, এই জীবন পার করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাদের জন্য। কিন্তু কোরআন শুধু মুত্তাকিনদের জন্য না, সমগ্র মানুষের জন্য, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত। পৃথিবীর যেই প্রান্তের, যেই দেশের লোক এই কোরআন মেনে চলবে, সেই জান্নাতে যেতে পারবে। যে জান্নাতে যেতে চাইবে, সে যদি কোরআন অনুযায়ী চলে, সে জান্নাতে যেতে পারবে। সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমি নাযিল করেছি রমজান মাসে। এই কোরআনের উদ্দেশ্য কি, কাজ কি? হুদাল লিন-নাস, সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। পৃথিবীর যেই প্রান্তের লোক এই কোরআন অনুযায়ী চলবে, সে জান্নাতে যেতে পারবে। এই দুনিয়ার জীবন তার সুন্দর হবে ইনশাআল্লাহ। কেমন পথ দেখায়? সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন, এই কিতাব যে পথ দেখায়, সেটা হলো সহজ পথ, সরল পথ, শক্তিশালী পথ। কেমন শক্তিশালী? এই কোরআন আমাদেরকে পথ দেখায়, আল্লাহ ছাড়া কারো ইবাদত করিও না, আল্লাহ ছাড়া কাউকে রব মানিও না। আমাদের যাদের ন্যূনতম জ্ঞান আছে পৃথিবীর মানুষের, সে এটা বলবে, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যেই রবের কাছেই আমাকে ফিরে যেতে হবে, রবের দিকেই ফিরে যেতে হবে, আমি কেন সেই রবের ইবাদত করব না? তো এই কোরআন আমাদেরকে পথ দেখায়, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। তাহলে এই হেদায়েত, এই পথ নির্দেশটা কত গুরুত্বপূর্ণ, কত শক্তিশালী। এই জন্য কোরআন হলো হেদায়েত, পথ নির্দেশ করে এবং শক্তিশালী পথ নির্দেশক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের হেদায়েত মেনে
আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে প্রতিদিন নামাজের মধ্যে একটা দোয়া বারবার করি। সূরা ফাতিহা 5 নম্বর আয়াত আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখান, জান্নাতের পথ দেখান, জাহান্নামের পথ থেকে আমাদেরকে বাঁচাইয়া দেন। আমরা এই সঠিক পথের দোয়া করি। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের শুরুতেই সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যে সঠিক পথের দোয়া করো সব সময়, সেই সঠিক পথ হলো এই কোরআন। তোমরা এই কোরআন মতো জীবন যাপন করো, কোরআন শিক্ষা করো, কোরআন তেলাওয়াত করো, তাহলেই তোমরা সঠিক পথ পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সেই সঠিক পথে পরিচালিত করান এবং আমাদেরকে সেই পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আমি আজকে এই আলোচনার দ্বিতীয় ভাগ যেটা বলেছিলাম, কোরআনে কারীমের শিক্ষার গুরুত্ব। আমরা যদি নামাজ পড়তে যাই, নামাজ পড়তে গেলে আমাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত করা লাগে। কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া মানুষের মন আলোকিত হয় না। কোরআনে কারীমের তেলাওয়াত ছাড়া, কোরআনে কারীম ছাড়া সমাজ আলোকিত হয় না। তো সেজন্য আমাদেরকে কোরআনে কারীম শিখতে হবে। কোরআনে কারীম শিখার বয়স লাগে না, প্রত্যেক বয়সের মানুষ শিখতে পারে। কিন্তু যারা ছোট আছে, আমার অধীনস্থ আছে, তাদেরকে কোরআনে কারীমের শিক্ষার ব্যবস্থা করা সেটা কিন্তু আমার দায়িত্ব। আর কোরআনে কারীমের শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত মানুষ এই দুনিয়াতে আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআনে কারীম শিখে এবং শিক্ষা দেয়। তিরমিজি শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত আদমি আছে, সবচাইতে উত্তম আদমি, উত্তম মানুষ হলো তারাই যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। এজন্য কোরআনে কারীমের শিক্ষা আমরা যদিও না শিখতে পারি, আমাদের ছেলে মেয়েদেরকে এর সাথে বঞ্চিত করবো না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই প্রতিষ্ঠান বহু বছর ধরে কোরআনে কারীমের খেদমতের জন্য, শিক্ষা শেখানোর জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা চলতেছে। আমরা আমাদের সন্তানদেরকে অন্তত প্রাথমিক শিক্ষাগুলো এই মাদ্রাসায় দেব। তো আমরা কোরআনে কারীমের শিক্ষা গ্রহণ করা লাগবে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনে কারীমের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। আজকে আমি আপনাদের সামনে তৃতীয় যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব, সেটি হলো এই কোরআনে কারীমের অনেকগুলো হক আছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে এই মহান কিতাব দিয়েছেন, এর অনেকগুলো হক আছে। এই কোরআনে কারীম তেলাওয়াত করা, এই কোরআনে কারীমের অর্থ বুঝে তেলাওয়াত করা, এই কোরআনে কারীম থেকে মাসালা বাহির করা, এর মধ্যে সর্বপ্রথম যে হক সেটা সবাই করা লাগবে, সেটা হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের তেলাওয়াত করার জন্য কোরআনে আদেশ করেছেন। হে নবী, আপনার রবের পক্ষ থেকে যেই কোরআন নাযিল হয়েছে সেই কোরআন আপনি তেলাওয়াত করেন। তেলাওয়াত করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে বলেন, যারা কোরআনে কারীম তেলাওয়াত করে তারা এমন এক ব্যবসা করে, এমন এক কাজ করে যেই ব্যবসার মধ্যে কোনো লসের সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, নামাজ আদায় করে এবং তাদেরকে আল্লাহ তাআলা যেই সম্পদ দান করেছেন সেই সম্পদ থেকে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা এমন কাজ করে যেই কাজের মধ্যে লসের কোনো সম্ভাবনা নাই, লোকসানের কোনো সম্ভাবনা নাই। কেমন লাভ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআন থেকে যে একটি মাত্র হরফ তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা বলেন তার জন্য 10টা নেকি। সুবহানাল্লাহ। নবীজি স্পষ্ট করে দিতেছেন,
যে তোমরা একটি হরফ মানে কি বুঝো? আলিফ লাম মিম এটা একটি হরফ না? এটি একটি হরফ না। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, এরকম এক লাইনে অনেকগুলো হরফ। প্রতিটা হরফের বিনিময়ে 10 নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। এবং আমাদের ঘরে যারা আছে বিবি বাচ্চা, তাদেরকেও কোরআনে কারিমের তেলাওয়াতের প্রতি আদেশ দিতে হবে, তাকিদ দিতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আপনাদের এই সন্তান কিছু কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনাইলাম। জানলে এর মধ্যে ভুল ত্রুটি হয়েছে কিনা? ভুল ত্রুটি হওয়াই স্বাভাবিক।